তো হাই এভরিওয়ান, দিস ইজ আসিফ এন্ড ওয়েলকাম টু লয়ারিং। তো এটা কন্ট্রাক্ট সিরিজের সেকেন্ড ভিডিও, যেখানে আমরা অফার বা প্রপোজাল কি সেটা দেখবো। বাট বিফোর স্টার্টিং, এর কোয়েশ্চেন অ্যান্সারের জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লয়ারিং জয়েন করতে পারো, যেটার লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো লাস্ট ওভারভিউর ভিডিওতে আমরা দেখেছি একটা কন্ট্রাক্ট ফরমেশনের ফার্স্ট স্টেপ হচ্ছে অফার। অফার যখন অ্যাকসেপ্ট হয়ে যায়, ইট বিকামস আ প্রমিস। আ প্রমিস অ্যালং উইথ কনসিডারেশন ফর্মস অ্যান এগ্রিমেন্ট, এবং এগ্রিমেন্টের সেকশন 10 এর যে চারটে এসেনশিয়ালস সেগুলো ফুলফিল হয়ে গেলে ইট বিকামস আ কন্ট্রাক্ট। তাহলে সেকশন 2A অফ ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট এই অফার বা প্রপোজালের ডেফিনেশন দেয়। বাট এই ডেফিনেশন বোঝার আগে এর যে মেইন চারটে পার্ট সেগুলোকে আমরা এক এক করে ডিসকাস করব, দেন এই ডেফিনেশনটা বুঝবো। এই ডেফিনেশনের ফার্স্ট পার্টে আছে ওয়ান পার্সন সিগনিফাইজ টু অ্যানাদার পার্সন। এই সিগনিফাই করার অর্থ কমিউনিকেট করা, অর্থাৎ অফার হতে গেলে ওয়ান পার্সন অ্যানাদার পার্সনকে অফারটা কমিউনিকেট করবে। এই ওয়ান পার্সন যে অফারটা পাঠায় বা যে অফারটা কমিউনিকেট করে তাকে বলা হয় অফারার। এই অফারার ন্যাচারাল পার্সন বা লিগাল পার্সন হতে পারে। নাও লিগাল পার্সন কারা? লিগাল পার্সন সেই সমস্ত এন্টিটি যাদেরকে ল অ্যাজ পার্সন কনসিডার করে, ফর এক্সাম্পল কোম্পানি বা পার্টনারশিপ ফার্ম এরা। সেকেন্ডলি, অফারার মাস্ট বি স্পেসিফিক, অর্থাৎ অফারার কে সেটা সবসময় স্পেসিফিক হতে হবে। নেক্সট, অ্যানাদার পার্সন, অর্থাৎ যাকে অফারটা কমিউনিকেট করা হয়, একে বলা হয় অফারি। এই অফারিও ন্যাচারাল পার্সন বা লিগাল পার্সন হতে পারে, বাট অফারি মে নট বি স্পেসিফিক। তাহলে অফারি স্পেসিফিক হতেও পারে, আবার নাও পারে। অফারই যদি স্পেসিফিক হয়, অফারটাকে স্পেসিফিক অফার বলা হয়। অফারই যদি স্পেসিফিক না হয়, সেক্ষেত্রে অফারটাকে জেনারেল অফার বলা হয়। জেনারেল অফারের ক্ষেত্রে যে কোনো পার্সন হু হ্যাজ নলেজ অ্যাবাউট দ্য অফার অ্যান্ড যে অফারের কন্ডিশনগুলোকে পারফর্ম করে, দ্যাট পার্সন বিকামস অফারি। সাপোজ এক্স হ্যাজ আ ওয়াচ হুইচ ইজ লস্ট। তো এক্স সেটার জন্য একটা অফার ইস্যু করেছে যে এনি পার্সন হু উইল ফাইন্ড দ্য ওয়াচ উইল গেট আ রিওয়ার্ড অফ 500 রুপিস। তো ওয়াই এই অফারটা সম্বন্ধে জানতে পেরে ওয়াচটা খুঁজে এক্স কে দিয়েছে। তো ওয়াই এর যেহেতু নলেজ আছে অ্যাবাউট দ্য অফার, এবং ওয়াই যেহেতু অফারের কন্ডিশনটাকে পারফর্ম করেছে, ওয়াই দেয়ারফর বিকামস অফারি। এই জেনারেল অফার রিলেটেড সব থেকে ইম্পর্টেন্ট কেস হচ্ছে লালবান শুক্লা ভার্সেস গরিদত্ত। এই কেসে ডিফেন্ডেন্টের একটা নেফিউ ছিল হু ওয়াজ লস্ট। তো ডিফেন্ডেন্ট প্লেন্টিফকে পাঠায় টু ফাইন্ড হার নেফিউ। পাঠানোর পর ডিফেন্ডেন্ট একটা অফার ইস্যু করে দ্যাট এনিওয়ান হু উড ফাইন্ড হার নেফিউ উড গেট আ রিওয়ার্ড অফ 500 রুপিস। সাবসিকুয়েন্টলি প্লেন্টিফ নেফিউকে খুঁজে আনে, এবং খুঁজে আনার পর প্লেন্টিফ কেম টু নো অ্যাবাউট দ্য অফার। তো প্লেন্টিফ যখন রিওয়ার্ডটা ক্লেম করে, দ্য ডিফেন্ডেন্ট রিফিউজড। সেটার জন্য প্লেন্টিফ লালবান শুক্লা হরিদত্তের এগেনস্টে একটা স্যুট ইনস্টিটিউট করে। বাট কোর্ট এখানে বলছে দেয়ার ওয়াজ নো কন্ট্রাক্ট। কেন? বিকজ লালবান শুক্লা হ্যাড নো নলেজ অ্যাবাউট দ্য অফার। অর্থাৎ লালবান শুক্লা অর্থাৎ প্লেন্টিফ যখন নেফিউকে খুঁজে এনেছে, হি হ্যাড নো নলেজ অ্যাবাউট দ্য অফার। খুঁজে আনার পর প্লেন্টিফ কেম টু নো অ্যাবাউট দ্য অফার। তো যেহেতু পারফর্ম করার সময় লালবান শুক্লা অর্থাৎ প্লেন্টিফের কোনো নলেজ অফারটা সম্বন্ধে ছিল না, দেয়ারফর দেয়ার ওয়াজ নো কন্ট্রাক্ট। অফারের সেকেন্ড পার্টে আছে সিগনিফাই করা বা কমিউনিকেট করা। এই কমিউনিকেশন রিলেটেড দুটো পয়েন্ট আমাদের দেখতে হবে। ফার্স্টলি, হু মেক্স দ্য কমিউনিকেশন, অর্থাৎ কমিউনিকেট কে করে। অফারার মেক্স দ্য কমিউনিকেশন। অফারারের বিহাফে যদি কোনো থার্ড পার্সন কমিউনিকেট করে, দ্যাট উইল নট মেক আ ভ্যালিড অফার। সেকেন্ডলি, কমিউনিকেশন হোয়েন কমপ্লিট, অর্থাৎ কমিউনিকেশন কমপ্লিট কখন হয়। ফর এক্সাম্পল, সাপোজ 1st জানুয়ারি এ বি কে একটা অফার পাঠালো থ্রু পোস্ট। আফটার 2 days 4th জানুয়ারি বি ওই পোস্টটা রিসিভ করছে। তো অ্যাকর্ডিং টু সেকশন 4, দ্য কমিউনিকেশন অফ দ্য প্রপোজাল ইজ কমপ্লিট হোয়েন ইট কামস টু দ্য নলেজ অফ দ্য পার্সন টু হুম ইট ইজ মেড। অর্থাৎ যে পার্সনকে অফারটা করা হচ্ছে সেই পার্সনের নলেজে যখন অফারটা আসে, তখন অফারটা কমপ্লিট হয়। অর্থাৎ 4th জানুয়ারি বি এর নলেজে যখন অফারটা আসছে, তখন অফারের কমিউনিকেশনটা কমপ্লিট হচ্ছে। অফারের থার্ড পার্টে আছে উইলিংনেস, অর্থাৎ একটা অফারে এক্সপ্রেশন অফ উইলিংনেস থাকবে টু ডু অর টু অ্যাবস্টেন ফ্রম ডুইং সামথিং। অর্থাৎ অফার থেকে কিছু করার বা কিছু করা থেকে বিরত থাকার এক্সপ্রেশন অফ উইলিংনেস ক্লিয়ার হবে। ফর এক্সাম্পল, একটা অ্যাডভার্টাইজমেন্ট যেখানে প্রাইস এবং টার্মস দুটোই মেনশন করা থাকে বাট উইথাউট এক্সপ্রেসিং এনি উইলিংনেস, সেটাকে ইনভিটেশন টু অফার বলা হয় অ্যান্ড নট অফার। সিমিলারলি, যে গুডস গুলো ডিসপ্লেতে থাকে বা ক্যাটালগে যে প্রাইস গুলো মেনশন করা থাকে, সেগুলোও ইনভিটেশন টু অফার অ্যান্ড নট অফার। নেক্সট, অ্যান অফার ইজ অলওয়েজ মেড উইথ আ ভিউ টু অবটেন দ্য অ্যাসেন্ট অফ দ্য অফারি। অর্থাৎ অফার সম্বন্ধে অফারির ভিউ কি সেটা অবটেন করার জন্য অফার করা হয়ে থাকে। ফর এক্সাম্পল, ইন হার্ভে ভার্সেস ফেসি, ডিফেন্ডেন্ট হ্যাড আ প্লট অফ ল্যান্ড নেমড বাম্পার হল পেন। তো এই বাম্পার হল পেনটা পারচেস করার জন্য প্লেন্টিফ ডিফেন্ডেন্টদেরকে একটা টেলিগ্রাম করে, এবং টেলিগ্রাম করে দুটো কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়। ফার্স্টলি, উইল ইউ সেল অ্যাজ দ্য বাম্পার হল পেন, অর্থাৎ তারা কি সেল করবে বাম্পার হল পেনটা। সেকেন্ডলি, টেলিগ্রাফ দ্য লোয়েস্ট প্রাইস,
যদি সেল করতে চাও তাহলে লোয়েস্ট প্রাইস কত সেটা টেলিগ্রাফ করো। ডিফেন্ডেন্ট তার রিপ্লাইতে বলে লোয়েস্ট প্রাইস ফর বাম্পার হল পেন ইজ 900 ইউরো। সাবসিকুয়েন্টলি প্লেনটিফ একটা লেটার অফ অ্যাকসেপ্টেন্স পাঠায়, বাট ডিফেন্ডেন্ট সাবসিকুয়েন্টলি রিফিউজ করে টু সেল দ্য ল্যান্ড। তো সেটার জন্য প্লেনটিফ ডিফেন্ডেন্টের এগেনস্টে স্যুট ইনস্টিটিউট করে। বাট ডিফেন্ডেন্টের রিপ্লাইতে ফার্স্ট যে কোয়েশ্চেন অর্থাৎ উইল ইউ সেল আস দ্য বাম্পার হল পেন, এটার রিগার্ডিং কোনো অ্যান্সার ছিল না। তো যেহেতু ছিল না সেজন্য এখানে কোনো অফার ছিল না। আর যদি অফার না থাকে দেয়ার ওয়াজ নো কোয়েশ্চেন অফ এনি কন্ট্রাক্ট, দেয়ার ওয়াজ নো কোয়েশ্চেন অফ এনি অ্যাকসেপ্টেন্স। তো সেটার জন্য দ্য স্যুট ফেল্ড। নাও উইথ দিস আন্ডারস্ট্যান্ডিং আমরা যদি সেকশন 2 এটাকে পড়ি, when one person অর্থাৎ অফারি signifies অর্থাৎ কমিউনিকেট করে to another অর্থাৎ অফারিকে his willingness to do or to abstain from doing anything with a view to obtain the assent of the other অর্থাৎ অফারির assent obtain করার জন্য to such act or abstinence he is said to make a proposal, সেটাকে প্রপোজাল বা অফার বলা হয়। Next we have cross offers. When two parties make identical offers to each other without either party knowing about the other's offer, it is called a cross offer. For example, suppose Y has a car. Now X Y কে একটা অফার করলো to buy Y's car. At the same time Y X কে একটা অফার করলো to sell his car. তো এই যে দুটো আইডেন্টিক্যাল অফার, একটা X Y কে করলো, একটা Y X কে করলো, এটাকে ক্রস অফার বলা হয়। Next is counter offer. Counter offer কি? A counter offer is a response that changes the terms of the original offer. For example, suppose X Y কে একটা অফার করলো to sell his car at rupees 5 lakhs. না এই অরিজিনাল অফারের প্রাইস মানিটাকে চেঞ্জ করে 4 লাখ করে ওয়াই এক্স কে একটা রেসপন্স দিল, তো এই রেসপন্সটাকে কাউন্টার অফার বলা হয়। সো দিস ইজ এভরিথিং অ্যাবাউট অফার। এর কোয়েশ্চেন অ্যান্সারের জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে পারো। থ্যাংক ইউ।